ওই মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া যেই কোনো ছেলে পড়ুক বা না পড়ুক, এমনি ঘুরে বেকার সেও হইতে পারে, অসুবিধা নাই। 15 থেকে 30 বছর বয়সী ছেলেদের জন্য 3 দিন ব্যাপী বিশেষ তরবিয়তি কোর্স। আমি নিজে ওই 3 দিন কোনো মাহফিল রাখি নাই, নিজেও থাকবো, আমার ওস্তাদরা 12 জন শিক্ষক আলাদা থাকবে। মাদ্রাসা তখন বন্ধ থাকবে, অন্যান্য ছাত্র ওস্তাদরা চলে যাবে। আমার সাথে প্রায় 27 জন আলেম, নওজোয়ান আলেম, যারা আমারে মহব্বত করে আমার সাথে এই কাজের সাথে আসে। অর্থাৎ আমাদের একটা উদ্দেশ্য, 3 দিন লাগাতার, সোমবার দিন রাত্রে আসবে, মঙ্গল বুধ বৃহস্পতিবার দিন মাগরিবের আগে আগে শেষ হয়ে যাবে। এই 3 দিনে তাদের অজু, গোসল, নামাজ, 4টা 6টা সূরা, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, ফরজ গোসল কিভাবে করবে, 2 রাকাত নামাজ কেমনে রুকু সেজদা ঠিক করে পড়বে, এই অজু নামাজের কিছু জরুরি মাসআলা রাত দিন মেহনত করে তাদেরকে শেখানো। তারপরে চরিত্র বিধ্বংসী যেই সমস্ত গুনাহের মধ্যে যুবকরা লিপ্ত, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলোর দুনিয়াবি ক্ষতি কি, আখেরাতের ক্ষতি কি, এগুলো ধীরে ধীরে ধারাবাহিকভাবে বলা, এবং ঈমান, কুফর, শিরিক, নিফাক, তার বিশুদ্ধ ঈমান রক্ষার জন্য কি প্রয়োজন, এটার জন্য আলাদা শেখানো। এই সব কিছুকে সামনে নিয়ে এই 3 দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। এখানে যত যুবক ভাই আছেন, যার সুযোগ হয় নিজে অথবা নিজে কাউরে দাওয়াত দিয়েন পারলে, হ্যাঁ, সুযোগ জারি হয়, আপনারাও আলাদাভাবে সুযোগ থাকলে আপনাদের এত আলাদা আপনারা এটার জন্য প্রচার করে দিয়েন, যারই উপকার হইল। 3 জন ছেলে, আর 3 দিন এই কোনো খরচ লাগবে না, থাকা খাওয়া সব ফ্রি। এই 3 দিন থাকবে, খাবে, দিন শিখবে, জরুরি মাসআলা মাসাইল, ওযু, নামাজ সহ আমল, আখলাক, চরিত্র গঠনমূলক কিছু কথাবার্তা। আমি নিজেও থেকে আমার সাথে আরও আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর একদিন বয়ান করবে, আল্লামা মুফতি আমজাদ হুসাইন তিনি বয়ান করবেন। আমাদের একজন প্রিয় ভাই আছে, আল্লাহ বলেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কোরআনে কি চমৎকার কথা আল্লাহ বলছে, অফিস সামাই রিজকুকুম, বান্দা বিশ্বাস করো তোমাদের রিজিক আসমানে। কোথায়? ওয়া মা তুআদুন, দুনিয়ার জীবনে যত কিছুর ওয়াদা তোমার জন্য দেওয়ার সব কিছুর ফয়সালা আল্লাহ বলেন আসমান। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিছলা মা আন্নাকুম তানতিকুন। আবারও আল্লাহ বলতেছে, এই বান্দা, আসমান ও জমিনের যিনি রব, মানে আমি আল্লাহ, আমি আমার নিজের কসম করে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এটাই সত্য কথা। এটা আবার বলছে, এই আয়াতের পরের আয়াত হলো এই কথা। এটা আল্লাহ বলছে, বান্দা আমি কসম করে বললাম, কসম, আমি আল্লাহর কসম করি, আমি আমার জাতের কসম করে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এটাই সত্য যে রিজিক কোথায়? স্কুলেও না, মাদ্রাসাতেও না, স্কুলেও না, মাদ্রাসাতেও না। বিদেশেও না, দেশেও না, আসমানে, আসমান, আসমান। 16 বছর বিদেশ করছে একসাথে। আমার পরিচিত একজনের বাড়ি গাড়ি সব হইছে একই দেশে, একই রোমে। আরেকজনে আসার সময় প্যান্ট আরেকজনের থেকে হাওলাত নিয়া তো বাড়িতে আসছে। এমন হলো কেন? একই মায়ের 2 সন্তান, মা 2 জনের জন্যই কলিজা দিয়া দোয়া করছে, একজনের টাকার পাহাড়, আরেকজনের রাস্তার ফকির। এমন হলো কেন? একই স্ট্যান্ডের সিএনজি, সবাই সকাল 8টা বাজে গ্যাস পুরাইয়া আইছে স্ট্যান্ডে, রাত 10টা পর্যন্ত গাড়ি চালাইছে। সবাই একই স্ট্যান্ড থেকেই মনে করেন গাজীপুর শহরে গেছে, আসছে, চালাইছে, কই রাত 10টা শেষে সবগুলো সিএনজি ড্রাইভারের সমান ইনকাম। এমন হলো কেন? এমন হলো কেন? একই বাজারের চা দোকানদার, একই বাজারের মুদি দোকানদার, সবার দোকানে পণ্য মালামাল বরাবর, সেম মাল, একই জিনিস,
কোম্পানি গাড়ি দিয়ে মাল দিয়ে গেছে, উনি বিক্রি করতেছে, কিন্তু বেচা কিনা বরাবর, খুব আয় ইনকাম বরাবর। এমন হয় কেন ভাই? মূলত কোথায় ফায়সালা আসবে? ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন রিজিক প্রশস্ত বাড়িয়ে দেন। ওয়া ইয়াকদির অর্থ হলো যাকে আল্লাহই চান সংকীর্ণ করে দেন। এ মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। হ্যাঁ, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ, আল্লাহ বলেন আল্লাহই তোমাদের যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন। এ মালিকের ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা। কোনো যুক্তি নাই দোস্ত এই হারাম খাওয়ার। সুদখোর তুমি ভুল করছো, ঘুষখোর তুমি ভুল করতেছ। খোদার কসম, সুদের ইনকাম দিয়েও কারো প্রয়োজন এই পর্যন্ত শেষ হয় নাই। ঘুষ, অবৈধ উপার্জন, ওজনে কম দেওয়া, ধোঁকাবাজি করা, প্রতারণা করা, এই হারাম রোজগার করার দ্বারা একটা নাফরমানও আজ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে নাই, বরং অভাব তার আরো রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় আছে। প্রয়োজন তাকে বিশ্রাম করতেও দেয় না, প্রয়োজন তাকে স্বস্তি নিতেও দেয় না। আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলছে, হাদিসে কুদসিতে আল্লাহ নিজে ওয়াদা করছে, বান্দা মনে রাখিস, ইন লাম তাফআল, আমার ইবাদতের জন্য যদি সময় না দাও, আমার হুকুম পালনের জন্য যদি সময় না দাও, আল্লাহর ওয়াদা, মালাতু ইয়াদাকা শুগলান, নাফরমান আমি তোর হাত, তোর জিন্দেগি কর্মেই ব্যস্ত রাখমু, অবসর তোকে দেব না, কামের মধ্যে রাখিয়া দিমু তোরে। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, কিন্তু আমি ওয়াদা দিলাম অভাব দূর করব না, অভাব দূর করব না। ঠিক আছে, কামে করো। আমার পরিচিত লোক আছে মিয়া, হুজুর এমন কাস্টমার 40 মিনিট ধরে পেশাবে ধরছে, পেশাবে ফাইটটা যাইতে আছে, কিন্তু মতনের টাইম নাই। নাফরমান তোর মুতা বন্ধ করে দিছে, ব্যস্ত, কিন্তু কিস্তি চলে 4টা, দোয়া করেন। আমগো কাছেই বলে আবার, হুজুর কিস্তি চলে 4টা 6টা, দোয়া করে। আল্লাহ তাআলা বলছে নামাজেরও সময় নাই, আমার সেজদা দিবার টাইমও নাই। ঠিক আছে নাফরমান, কামে তো করতে লইছত, কর। ও ঠিক আছে, কামে কর, ওভার টাইমের উর্ফি দিয়া কর, করো, গাম ভাই রোগ, কিন্তু কিস্তি শেষ হবে না, অভাব যাবে না, চাহিদা পূরণ হবে না। আমি তোমারে শান্তি দিতাম না, ঠিক আছে চলো। এটা হাদিস, আল্লাহর ওয়াদা এটা, মালাতু ইয়াদাকা শুগলান, তোমার হাত আমি কর্মব্যস্তই বানায় রাখবো, অবসর মিলবে না, কিন্তু অভাব যাবে না। আর তাফাররাগ লি ইবাদাতি ইয়া ইবনা আদম, আল্লাহ বলছে হে বনি আদম, আমার ইবাদতের জন্য সময় দিও, আমার বন্দেগীর জন্য সময় দিও। খোদার কসম আল্লাহ বলছে মালাতু সাদরাকা গিনান, আমি তোমার দিল ধনী বানায় দেব, অন্তরে বাদশা বানায় দেব, বাদশা, বাদশা, দিল খোশ করে দেব, ফলে অল্পতেও তোমার দিলে মুখে হাসি ফুটবে। আর কি, আসুদ্দু ফাকরাকা, আমি নিজে আল্লাহ তোমার অভাব দূর করে দেব, বরকত দিয়ে দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোরআনে আল্লাহ বলেন, আমার কোন জনপদ, কোন জনগোষ্ঠী, কোন এলাকাবাসী, মহল্লাবাসী যদি ঈমান এবং তাকওয়ার উপরে ওঠে, আমি আল্লাহকে মেনে নেয়, গুনাহমুক্ত জীবন গড়ে নেয়, আমি ওয়াদা দিলাম আসমান জমিনের সমস্ত বরকত আমি আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেব। ভাইয়া, আরবিতে লাভ, এটা একটা শব্দ, রিবহুন, রাবাহুন, মানে অর্থ হলো লাভ, আর হলো বারাকা, বরকত, যেটা রেখে আমরা বৃদ্ধি। বরকত মানেও বৃদ্ধি পাওয়া, লাভ মানেও বৃদ্ধি পাওয়া। লাভ মানে হলো টাকার পিঠে টাকা বাড়তেছে, 10 টাকা 20 টাকা হয়েছে, 20 টাকা 40 টাকা হয়েছে,
40 টাকা 80 টাকা হইছে, 80 টাকা লাখ টাকা হইছে, লাভ হইতেছে। আরেকটা হলো বরকত হচ্ছে। তো লাভ হইল, লাভ হচ্ছে কিন্তু অভাব মিটছে না। আর বরকত হইল হালাল বৈধ আল্লাহ প্রদত্ত যেটুকু, এটুকু দিয়েই তার প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে। উনি 300 টাকা দিয়ে বাজার মিলাইয়া লই আইছে, মাছও কিনছে, তরকারিও কদ্দুর কিনছে, চাউলও কিনছে, হ্যাঁ, তেল পেঁয়াজও কিনছে। আরেকজনে নিছিল 10,000 টাকা, মাছ এটাই কিনে লাইছে 9,500 টাকা। বুঝেন নাই? আরো খরচ বাকি রয়ে গেছে অনেক, বাকিগুলা ঋণ করছে, পরে দিয়া দিবে। তাহলে এক তো হইল কি বরকত, মানে হালাল বৈধটুকু দিয়েই প্রয়োজন পূরণ হওয়া। আরেকটা হলো লাভ হইছে অনেক, টাকা তো আছে অনেক, কিন্তু প্রয়োজন কি হচ্ছে না পূরণ। আলহামদুলিল্লাহ, মসজিদের ইমাম সাহেব 8,000 টাকা 10,000 টাকা বেতন, আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষক 8-10,000 12,000 টাকা বেতন চারিদিকে, কিন্তু খোদার 1 মাস ইজ্জতের সাথে বিবি বাচ্চা নিয়ে হাসি মুখে আল্লাহর দেওয়া এটুকু দিয়েই হালাল ভাবেই বছরের পর বছর সংসার ইজ্জতের সাথেই চালাইতেছে। রাত্রেবেলা চুরিও করে না, ডাকাতিও করে না, অবৈধ উপার্জনও করে না। আর এই সুদখোর হারামখোর কিস্তিখোর মাস শেষে 90,000 90 লাখ টাকা কামাই করলো, কিস্তিও শেষ হয় না, লোনও শেষ হয় না, অভাবও তার যায় না। এই জন্য আমি তো সবসময় বলি যে হারামখোর, তোর কিস্তি অভাব কোনোদিনও যাবে না। আল্লাহকে নারাজ করে তুমি সুখ আনবা, সুখ তোমার আব্বার, হ্যাঁ, সুখ তোমার বাপের সম্পত্তি, সুখ তোমার বাপের, সেজদা দিবা না আবার সুখ মিলবা। আমরা জানি না বউয়ের কি অবস্থা, আমরা জানি না ফুতের কি অবস্থা। যার স্ত্রী বেপর্দা, যে স্বামী তার স্ত্রীকে একাকী, একান্তই যে তার স্ত্রীকে দেখতে পায় না, বরং সারা পুরুষ তাকে দেখে, তোর চাইতে বড় বেটা দুঃখের জীবন, লাগাতের জীবন আর কি হইতে পারে? ভাত খাইয়া গিরবিবেন তো, বিরিয়ানি খাইলে কি, বিরিয়ানি খাইলেও টয়লেট, ভাত খাইলেও টয়লেট, আলুর ভর্তারও সমাধান টয়লেট। আখের সমাধান কি? যার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তার জীবনের উপার্জনের ফায়দা কি? যার মেয়ে বেহায়া, তার জীবনের উপার্জনের খাট পালং আর সোফা, ফার্নিচার আর বিল্ডিং আর এসি আর ফ্রিজ, এগুলো মানুষকে দেখানোর কোনো বিষয় হলো? এগুলো কার ঘরে নাই? আমি যদি বলি বেটা কথাবার্তা সাবধানে বলিস, আমার ঘরে সোফা আছে, উনি বলবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সোফা আছে, এত বড় নিয়ামত, মানুষ এত বেকুব, মানুষ এটা শূন্য আমাদের ভাল মারব। কথা বলেন। আমার একজনে পরিচিত বলছিল, কোন লোকে বলছিল যে বেটা কথাবার্তা সাবধানে বলিস, আমার বউর কিন্তু চশমা পরে। তো ওই মেয়ে বলছে বেটা তোর বউ চোখে দেখে না, এই জন্য চশমা পরে, এটা মধ্যে প্রশংসার কি আছে? তাহলে বলার উদ্দেশ্য হলো আমরা এটা আমাদের ঘর সংসার, বিল্ডিং, দালান, সোফা, ফার্নিচার, টাইলস, বাথরুম, এগুলো দেখানোর মধ্যে কোনো কৃতিত্ব নাই। এগুলোর মধ্যে কোনো কি নাই ভাইয়া? কৃতিত্ব নাই। এ তো কাফের বেঈমানের আরো বেশি, এ তো মুশরিকের বেশি। আমাদের দেশের 4 তলা 6 তলা 10 তলা বিল্ডিং, ইউরোপ আমেরিকার মধ্যে এগুলোর মধ্যে তো গরু ছাগলও থয় না, এগুলোর মধ্যে তো হাঁস মুরগাও পালে না, ওরা তো এগুলোর বিল্ডিংও ধরে না। আমরা যেসব প্রাইভেট কারে চড়ি ইউরোপ আমেরিকাতে, আমার জাপানি পরিচিত লোক, উনি বলছে আমারে বহুদিন, হুজুর আমাদের জাপানে এগুলা ছাগল টানে আপনাদের এই সমস্ত প্রাইভেট কার দিয়ে। না আমি যদি বলি বেটা আমি এত বড় বক্তা, প্রাইভেট কার দিয়ে আসছি, বলেন সুবহানাল্লাহ, আয়ো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর কিতাব বুঝেন নাই আমার কথাটা? প্রাইভেট কারে তো ছাগল টানে, এনে প্রশংসার কি, সুবহানাল্লাহর কি আছে? এর মধ্যে ক্রেডিটের কিচ্ছু নাই। তামাম দুনিয়া মিলাইলো সফলতার কিছু নাই।
প্রিয় যুবক ভাই, কিশোর ভাই, মন তো চাচ্ছিল লম্বা বলা উচিত ছিল, কিন্তু রাত যে অনেক হয়ে গেছে। এই জন্য বললাম, দয়া করে আমি অনুরোধ করি ভাইয়া, জিন্দিগির পড়ালেখা, জিন্দিগির রাত দিন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে, মুসলমান হিসাবে একথা মিলানো উচিত। একেবারে একাকি 1 মিনিট 10 মিনিট হইল মনের অজান্তে চোখ বন্ধ করে ভাবা উচিত। যুবক তোমরাও ভাইব, বয়স্ক বাবা আপনারাও ভাইবেন। চোখ বন্ধ করে 2 মিনিট 5 মিনিট কল্পনা কইরেন, এক মুসলমানের জীবন এমনই তো হওয়ার কথা ছিল যেরকম আমি আছি। এক মুসলমানের উপার্জন এমনই তো হওয়ার কথা ছিল। সারাদিন মিথ্যা বলে, ওজনে কম দেয়, 30 বছর মুসলমান সুদ খায়। 30 বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলবে, নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি, এটা মুসলমানের ঘর। তুমি যুবক 365 দিনে খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুই মুসলমান? তুই মুসলমানের বাচ্চা? তো মানুষের বাচ্চা বেটা? হাইওয়ান, জানোয়ারও তো এত বড় জানোয়ার হয় না। কোন জানোয়ারও তো এই কারণে জানোয়ার না, জানোয়ারের উপরে তো সেজদার কোনো হুকুম নাই, এজন্য জানোয়ার সেজদা দেয় না। কিন্তু তুমি মানুষরূপী জানোয়ার, তোমার উপরে তো সেজদার হুকুম আছে, তুমি সেজদা দাও না কেন? কুকুরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, শূকরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, গরু ছাগলকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, এজন্য সে সেজদা দেয় না। তো তুমি সেজদা দাও না কেন? তুমি নামাজ পড়বা না কেন? বলেন, ইনসাফ করে, ইনসাফ করে, জীবনের উপরে রহম করে, জিন্দিগির উপরে রহম করে। প্রত্যেকে যারা উপার্জন করেন, আপনারা আপনাদের উপার্জনের মধ্যে হালাল হারামের ফিকির করেন। শুধু শুধু এই বরবাদি করেন না। এই জিফুত, এগুলা স্বার্থপর। এই সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, 2 নম্বরই 6 নম্বরই সিটারি বাটফারি করে বিল্ডিং আল্ডিং করে দিয়া আমনে মরে যাবেন, একটাও মনে রাখতো না, একটাও না মিয়া। আমি বললাম স্বার্থপর এগুলা মিয়া। যেদিন দুপুরে আপনার জানাজা, ওই দিনকে রাত্রেও এরা ভাত খায়। আপনি দেখেন, যার বাপের জানাজা আসরের পরে হয়েছে, ওই তো সেদিন এসার পরে ভাত খায়। পাশের বাড়ির থেকে রান্দা আনছে, ওই ঠিকই মাছ গোস্ত খায়। মাগরিব হইতে হইতে কান্দা শেষ। স্বার্থপর, স্বার্থপর দুনিয়া, কেউ মনে রাখবে না। প্রথম বছর গরুর গোস্ত দিয়ে খাবাইছে মানুষের লাভের লাগিয়া, পরের বছর ফার্মের মুরগা, এরপরের বছর ঝামেলা। একটু বেশি বেড়া সেরাত আছে এই বছর। আমি খাওয়াইতে বলি না, বুঝাইলাম আর কি। ভুলে গেছে, সময় কই, ব্যস্ততার এই দুনিয়ায় কে কারে মনে রাখে? স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে। ধোকা, দুনিয়া ধোকা। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। রব্বুল আলামিন বলে, মাল এবং সন্তানাদি, শুনে নাও বান্দা, এই দুইটাই দুনিয়ার জীবনের স্বাভাবিক কিছুক্ষণের সৌন্দর্য। জিনা, দুনিয়ার জীবনের কিছুক্ষণের ফুল। জাহারাতাল হায়াতিদ দুনিয়া, ফুল। রব্বুল আলামিন যেন বলতে চাচ্ছেন, বান্দা, ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন, সন্ধ্যা হতে হতেই নির্ধারিত সময় পরে সেই চমৎকার ফুটে ওঠা ফুল বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলে, দুনিয়া যত চমৎকার করেই সাজাও না কেন, সাজগোজার এই চমৎকার দুনিয়া কিছুক্ষণ মধ্যেই মলিন হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। অত্যাধুনিক ফার্নিচার
একদম নিখুঁত বার্নিশ করার পরও 1 বছর 2 বছরের মাথায় আবার চামড়া উঠে গেছে, সিটকারি খুলে গেছে, ফ্রিজের তলে দিয়া পানি পড়ে, এসির কোনা দিয়া পানি পড়ে, হ্যাঁ, এখান দিয়া ওয়ালের আস্তর খুলে পড়ছে। তার মানে কি? তার মানে কিছুক্ষণের মধ্যেই মলিন হয়ে যায়। ওয়াল বাকিয়াতুস সালিহাত, রব্বুল আলামিন যদি বলেন বান্দা যদি আল্লাহর কাছে কোনো বিনিময় কিংবা জীবনের কোনো কষ্ট মেহনত দিয়ে যদি কিছু আশা করতে হয়, যদি কোনো আশাই করতে হয়, আল্লাহর কাছ থেকে যদি কোনো বিনিময় পেতে চায়, তাহলে আল বাকিয়াত, বাকি থাকবে, স্থায়ী থাকবে, as-সালিহাত, সমস্ত নেক আমল। সোফা থাকবে না বান্দা, সেজদা থাকবে। সোফা হাসরের ময়দানে মিলবে না, সেজদার বিনিময় 100 মিলবে। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলেন, ইমানদার বান্দা ঈমান আমলের উপরে চললে আমি আল্লাহ ওয়াদা দিলাম, দুনিয়ার তোমার প্রতিটা অর্জন, প্রতিটা কামাই, প্রতিটা উপার্জন, প্রতিটা মেহনত, প্রতিটা ফিকির, সব কিছুর বিনিময় আমি আল্লাহ আখিরাতে 100 বুঝায় দেব। এজন্য দোস্ত চলেন, হালাল ফিকির করেন, হালাল ফিকির, হারাম থেকে বাঁচেন। উপার্জনকারী যারা বাজার করেন, ব্যবসা করেন, কামাই করেন, গার্মেন্টস, মিল, ফ্যাক্টরি, চাকরি, দোস্ত মাত্র 8,000 টাকা বেতনের জন্য জোহরের নামাজ ছেড়ে দিও না। মাত্র 8,000 টাকা, 12,000 টাকা বেতনের জন্য আসরের নামাজ ছেড়ে দিও না। এত অল্প টাকায় মালিককে ভুলে যাও না, এত কম পয়সায় আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না। একটা মিল ফ্যাক্টরির বেতন এত বেশি না, এই তো এই 12, 14, 15,000 টাকার জন্য এত বড় মালিককে ভুলে গেলেন। 24 ঘন্টা যিনি আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে বান্দাকে সাজাইয়া রাখছেন, আগলাইয়া রাখছেন, এমন মেহেরবান দয়ালু মাওলাকে কেমনে ভুলে যায়? হাই যুবক, কেমনে? ওই মাদ্রাসায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া যেই কোনো ছেলে পড়ুক বা না পড়ুক, এমনি ঘুরে বেকার সেও হইতে পারে, অসুবিধা নাই। 15 থেকে 30 বছর বয়সী ছেলেদের জন্য 3 দিন ব্যাপী বিশেষ তরবিয়তি কোর্স। আমি নিজে ওই 3 দিন কোনো মাহফিল রাখি নাই, নিজেও থাকবো, আমার ওস্তাদরা 12 জন শিক্ষক আলাদা থাকবে। মাদ্রাসা তখন বন্ধ থাকবে, অন্যান্য ছাত্র ওস্তাদরা চলে যাবে। আমার সাথে প্রায় 27 জন আলেম, নওজোয়ান আলেম, যারা আমারে মহব্বত করে আমার সাথে এই কাজের সাথে আছে। অর্থাৎ আমাদের একটা উদ্দেশ্য, 3 দিন লাগাতার, সোমবার দিন রাত্রে আসবে, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দিন মাগরিবের আগে আগে শেষ হয়ে যাবে। এই 3 দিনে তাদের অজু, গোসল, নামাজ, 4টা 6টা সূরা, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, ফরজ গোসল কিভাবে করবে, 2 রাকাত নামাজ কেমনে রুকু সেজদা ঠিক করে পড়বে, এই অজু নামাজের কিছু জরুরি মাসআলা রাত দিন মেহনত করে তাদেরকে শেখানো। তারপরে চরিত্র বিধ্বংসী যেই সমস্ত গুনাহের মধ্যে যুবকরা লিপ্ত, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলোর দুনিয়াবি ক্ষতি কি, আখেরাতের ক্ষতি কি, এগুলো ধীরে ধীরে ধারাবাহিকভাবে বলা, এবং ঈমান, কুফর, শিরিক, নিফাক, তার বিশুদ্ধ ঈমান রক্ষার জন্য কি প্রয়োজন, এটার জন্য আলাদা শেখানো। এই সব কিছুকে সামনে নিয়ে এই 3 দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। এখানে যত যুবক ভাই আছেন, যার সুযোগ হয় নিজে অথবা নিজে কাউরে দাওয়াত দিয়েন পারলে, হ্যাঁ, সুযোগ জারি হয়, আপনারাও আলাদাভাবে সুযোগ থাকলে আপনাদের এত আলাদা আপনারা এটার জন্য প্রচার করে দিয়েন, যারই উপকার হইল। 3 জন ছেলে, আরে 3 দিন, এই কোনো খরচ লাগবে না, থাকা খাওয়া সব ফ্রি। এই 3 দিন থাকবে, খাবে, দিন শিখবে, জরুরি মাসআলা মাসায়েল, ওযু, নামাজ সহ আমল, আখলাক, চরিত্র গঠনমূলক কিছু কথাবার্তা। আমি নিজেও থেকে আমার সাথে আরও আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর একদিন বয়ান করবে,
আল্লামা মুফতি আমজাদ হুসাইন তিনি বয়ান করবেন। আমাদের একজন প্রিয় ভাই আছে মাওলানা ইউসুফ বিন ইকবাল, তিনি বয়ান করবেন। আমি কুমিল্লার একজন বড় এফসিপিএস ডাক্তারকে দাওয়াত দিছি, দাওয়াত তাবলীগের আমাদের সাথী ডাক্তার মাহবুব মুর্শেদ, ওনারে বলছি যে আপনি স্যার একটা যুবকের চারিত্রিক ক্ষতি নষ্ট করলে দুনিয়াবি তার শারীরিক ক্ষতিটা কি হয়, আখেরাতেরটা আমরা কমু, দুনিয়াটা আমনে কইবেন, বুঝেন? তো উনি বলছি ইনশাল্লাহ আমিও হুজুর আসবো, তো উনিও থাকবেন, এভাবে চেষ্টা। তো ইনশাল্লাহ আমি দাওয়াত দিলাম, কোনো যুবকের যদি সুযোগ থাকে, অবসর থাকে, তাইলে আমাদের এই মাদ্রাসায় ওই মোবাইলেও পাওয়া যাবে, আমাদের এটার বিজ্ঞাপন আছে, এখানেও আমার কাছে আছে বিজ্ঞাপন 2-4-10টা অল্প। বিশেষ কোনো যুবক ভাই যদি 2টা 4টা 5টা এমনি বিজ্ঞাপন হ্যান্ডবিল নিতে, সবাইরে দেওয়া সম্ভব না, তো এটা নিয়েন আপনারা, যা সুযোগ থাকলে আপনাদের অঞ্চল থেকেও কেউ যাইয়েন, যারই সুযোগ হয়। আগামী 5, 6, 7 আগস্ট মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের মাদ্রাসায় আমরা আবার 9, 10, 11 শুধুমাত্র আলেমদের জন্য আলাদা আমার শায়েখের তত্ত্বাবধানে আরেকটা ইসলাহি তরবিয়তি, শুধু আলেমদের তাজকিয়া আখলাক বিশুদ্ধ করা, পরিশুদ্ধ করার জন্য আরেকটা মেহনত, সেটা হবে 9, 10, 11 শুধু ওলামাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আরও দ্বীনি ফিকির করার তৌফিক দান করেন এবং কিশোর যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, মধ্য রজনী পার হয়ে গেছে মাওলা, আপনার ঘরেই তো বসেছিলাম মাওলা। আপনি আরহামুর রাহিমিন, আপনি রহমান, আপনি রাহিম, আপনি গফফার, আপনি গফুর, আপনি এত বড় মহান মালিক। আপনার ঘরে আপনার বিছানায় বসিয়ে আল্লাহ এতক্ষণ আপনার কথাই শুনতেছিলাম, আখিরাতকে ভয় করছিলাম, জাহান্নামকে ভয় করছিলাম, কবরের আযাবের কথা মনে করছিলাম। আল্লাহ রাত গভীরে আপনার ঘরে বসিয়ে মাফ করে দেন মাওলা। এত বড় দয়ালু দাতা মালিক মাফ না করে, কিছু না দিয়ে আপনার ঘর থেকে কেমনে বের করবেন মাওলা? কেমনে বের করবেন মাওলা? আপনি মাফ করে দেন মাওলা, মাফ করে দেন। আমারই মাফ করে দেন, আমার যুবক ছেলেদেরকে মাফ করে দেন, আমার বয়স্ক বাবাদেরকে মাফ করে দেন, আমার মা বোনদেরকে মাফ করে দেন, ওলামায়ে কেরামকে মাফ করে দেন, আইম্মায়ে কেরামকে মাফ করে দেন। আল্লাহ আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা, আয় করিম আপনি মাফ করে দেন, আয় রহমান আপনি মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ যার নামে এই মসজিদখানা, তিনি সহ আল্লাহ যত মুর্দেগান সকলকে মাফ করে দেন। আল্লাহ এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। দূর দূর থেকে আশপাশ থেকে যারা এসেছে তাদের খানদান বংশের যারা কবরে মাফ করে দেন। আল্লাহ আমরা যারা জীবিত আমাদেরকে ঈমান দান করেন, ইলম দান করেন, আমল দান করেন, তাকওয়া দান করেন, তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ বন্দিগি আর গোলামিওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহকে নারাজ করে মাওলা, আপনাকে নারাজ করে জীবন চলবে না মাওলা।
আল্লাহ যুবকের কলিজায় এই বুঝটুকু দেন, ওরে নামাজি বানায় দেন, ওরে নামাজি বানায় দেন, ওরে নামাজি বানায় দেন, ওরে নামাজি বানায়। আমি ভিক্ষা চাইলাম, আল্লাহ প্রতিটা যুবকের চুল, চেহারা, আখলাক সুন্দর করে দেন, মুসলমানের পরিচয় দেন, ইমানদারের পরিচয় দেন, দ্বীনের ভালোবাসা দান করেন, ইসলামকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, প্রতিটা উপার্জনকারীকে হালাল রোজগারের তৌফিক দান করেন, হালাল দ্বারাই প্রয়োজন পূরণ করে দেন। হারামের এক লোকমাও আল্লাহ দিয়েন না মাওলা, হারামের লোকমা দিয়েন না মাওলা, হারামের পথে চালাইয়েন না মাওলা। আল্লাহ মাফ করে দেন, দয়া করেন মাওলা। এই মসজিদ খানা কবুল করে নেন। ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটির সদস্য, মুসল্লি, এলাকাবাসী মাফ করে দেন মাওলা, সকলকে কবুল করে নেন। যে যেই মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। অসুস্থতা, পেরেশানি, অভাব দূর করে দেন। সমস্ত অসুস্থদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। যার যত নেক তামান্না পূরণ করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। মাহফিলের ইন্তজাম করেছে যে নওজোয়ান, আল্লাহ প্রত্যেকটা নওজোয়ানকে কবুল করে নেন। অনেক বয়স্ক বাবা এতটা রাত অবধি মাওলা আপনাকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে এত গভীর রাত পর্যন্ত বসেছিল। আয় আল্লাহ ভালোবাসার এই বিনিময় আর কি দিয়ে হবে? আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন মাওলা, আপনি মাফ করে দেন। উত্তম রিজিক দান করেন, উত্তম জীবন দান করেন। আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশের প্রতি ইঞ্চি মাটি নিরাপদ করে দেন। অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা থেকে হেফাজত করেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হেফাজত করেন। সমস্ত ফিতনা, ফাসাদ, ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করেন মাওলা। উত্তম অভিভাবক আমাদেরকে দান করেন মাওলা, উত্তম অভিভাবক আমাদেরকে দান করেন মাওলা। ইমামে আদেল দান করেন আমাদেরকে মাওলা। আল্লাহ উত্তরা মাইল স্টোন স্কুলের মাসুম সন্তানের আল্লাহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মাওলা, ওদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। ওদের মা বাপকে উত্তম বিনিময় দান করেন। ওদের মা বাপকে সবরে জামিল ইখতিয়ারের তৌফিক দান করেন। আল্লাহ মায়ের আহাজারিতে আসমান কেঁপে উঠেছে মাওলা, ওই মায়ের দিল শান্ত করে দেন। ওই মায়ের দিল, যে মায়েরা, যে বাবারা সন্তানের জন্য হাহাকার করছে মাওলা, আপনি ছাড়া রহম করবে কে মাওলা? আয় আল্লাহ, আয় আল্লাহ আপনি দয়া করেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। আয় আল্লাহ আখিরি ফরিয়াদ, গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বাঁচাইয়েই দেন মাওলা, বিজয় দেন মাওলা। ফিলিস্তিনি বাচ্চা আর কতদিন কাঁদবে মাওলা? বিধবা মা আর কতদিন কাঁদবে? অসহায় নারী আর কতটা দুঃখে দুঃখে মরবে? এমন ভোর কি আসবে না মাওলা, যেদিন আমরা বিজয়ের কথা শুনবো মাওলা? সেই ভোর হবে কোন দিন? যেদিন ফিলিস্তিনি মা হাসবে, গাজার বাচ্চা হাসবে মাওলা। আপনি এমন একটা দিন দেন মাওলা, এমন একটা বিজয় দেন মাওলা। ইসরায়েলকে ধ্বংস করে দেন, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন, ওরে ফেরাউন নমরুদের মতো নমুনা বানায়া দেন। আল্লাহ আপনি মাফ করে দেন আমাদেরকে, কবুল করেন আমাদেরকে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।